জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় নিহত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ভুক্তভোগীরা মামলা করতে শুরু করেছে। রাজধানীর উত্তরা থেকে ৯ বছর আগে গুম করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ভুক্তভোগী সোহেল রানা সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সমু চৌধুরীর আদালতে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। হয়েছিলাম আমি ফেব্রুয়ারি 10 তারিখে 2015 সালে ফেব্রুয়ারি 10 তারিখে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানীর মিরপুরে কলেজ ছাত্র ফয়জুল হোসেন রাজিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের নামে আরও একটি মামলা দায়ের করা হয় বুধবার সিএমএম আদালতে। এ মামলাটির অন্যতম আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কাফরুল থানাকে এই মামলাটিও এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে গতকাল শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় হওয়া হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র শাহ। তিনি জানান, থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এর বাইরেও মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন আরও একটি অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, আইজিপি আব্দুল আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদকে। পাশাপাশি অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচারও দাবি করা হয়েছে অভিযোগে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।